নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন আগামী বার্ষিক ও চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 25 সেপ্টেম্বর সকালে নীলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অভিভাবকবৃন্দ। নীলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাকিবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ, নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেতলার। এই সময় বক্তব্য রাখেন নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ, ডাক্তার সোহেল, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম, অভিভাবক নুরুল হক নুরু, নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হোসেন ভুট্টো সহ অভিভাবকবৃন্দ। অভিভাবকদের উদ্দেশ্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রশিদ আলম বলেন, প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানদের খোঁজ নিলেই তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। কিন্তু বাসা গিয়ে যেগুলো পড়াশোনা করতেছে কিনা একটু আপনাদের দেখতে হবে, আপনাদের একটু খবর রাখতে হবে। আমাদের স্কুলে আমি স্কুলে জয়েন করার পর থেকে আমি দেখেছি স্কুলে কোনো টিচারদের পড়ানোর কোনো সমস্যা নাই। এখানে অতিরিক্ত টিচার আছে, তাদের বেতন ভাতার কোনো সমস্যা নেই। শুধু একটা মাত্র সমস্যা, যারা স্টুডেন্ট যেগুলো আছে তারা বাসায় পড়তেছে কিনা অভিভাবকদের একটু দেখতে হবে। তাতে বাসায় গিয়ে ক্লাসে কি পড়াশোনা আপনাদের একটু দেখতে হবে। আপনাদেরকে আমি একটা অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, লেখাপড়া করে শিক্ষিত হলে এমপি, সচিব, ডিসি হওয়া যাবে। তাই শিক্ষার প্রয়োজনে যতটুকু প্রযুক্তির ব্যবহার করা যাবে ততটুকু ব্যবহার করার অনুরোধ জানান। শিক্ষিত লিডার হোক, শিক্ষিত ছেলে হোক, শিক্ষিত ছেলে হলে সেক্রেটারি হতে পারবে, আমার মতো এমপি হতে পারবে, আমার যে আরো উন্নত মিনিস্টার হতেও পারবে, রেল চালাতে পারবে, ডিসি হতে পারবে, এসপি হতে পারবে, পুলিশ হতে পারবে, নাকি না? লেখাপড়া করতে হবে, প্রযুক্তিকে সাবধানে ব্যবহার করতে হবে। প্রযুক্তি যেটা তোমার লেখাপড়ার জন্য ব্যবহার হয় সেটা তোমরা ব্যবহার করবে, কিন্তু প্রযুক্তি যেটা তোমাকে ধ্বংস করে দেবে, চরিত্র ধ্বংস করবে, সেদিকে ব্যবহার করবে না। তোমাদেরকে এখন ওই মোবাইল না দিতে বলা আর যাবে না, কারণ তোমরা মোবাইল ব্যবহার শিখেছ, তোমাদের সমস্ত বিষয়ের জ্ঞান আছে, কিন্তু তোমাদের মা ছেলে, তোমরা আমার ছেলের বা যাই হোক কারণ ছোট, কিন্তু আমি তোমাদেরকে একটা অনুরোধ করবো, প্রযুক্তিকে ব্যবহার করবে তোমার লাভের জন্য, তোমার লেখাপড়ার জন্য, একটা ভালো কিছু জানার জন্য। প্রযুক্তিকে খারাপের দিকে ব্যবহার করবে, তোমাকে শয়তান খারাপের দিকে নিয়ে যাবে। শয়তানের আল্লাহ শয়তান সৃষ্টি সময় বলেছে তুমি কি যাও, অর্থাৎ তোমার বন্ধাটাকে মিসগাইড করার জন্য আমাকে একটা শক্তি দাও। কি বলবে? বললে একজনকে ইবাদত করবে না, লেখাপড়া করবে না, আমি সিনেমা দেখো, এগুলি গান শুনো, এগুলি দেখে দেখে মানুষকে ধ্বংস করার জন্য শয়তান চেষ্টা করে। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।